সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আলোচনা করবে ফ্রেমিং ডাবলস কোয়েশ্চেন, অর্থাৎ ডাবলস কোয়েশ্চেন কিভাবে পড়বেন, কিভাবে শিখলে দ্রুত এগিয়ে যাবে, সেই সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওটা আমরা তুলে ধরবো। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টা বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপরে ইতিমধ্যে 1000 মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা ডাবলস কোয়েশ্চেন পড়বো, তবে কিভাবে পড়বো। প্রথমে 9টি ডাবলস ওয়ার্ড আছে, সেগুলো আমাদেরকে অর্থ সহকারে পড়তে হবে। যেমন হু অর্থ কে, কে কে কারা, হোম কাকে কাদেরকে, হোজ কার কাদের, হোয়াট কি কি কি, হুইচ কোনটি কোন কোনটি কোনগুলি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন কি কারণে কি জন্যে, হাউ কিভাবে বা কেমন ভাবে বা কেমন। এখানে হলো 9টি ডাবলস ওয়ার্ড, আমরা মিনিংগুলো শিখলাম। এখন আসুন কিভাবে পড়বেন। যে কোনো সেন্টেন্সকে দুইভাবে কোশ্চেন তৈরি করা যায়। কয়ভাবে? দুইভাবে করা যায়। যেমন সেন্টেন্সের সাবজেক্ট ধরে, আরেকটা হলো সেন্টেন্সের অবজেক্ট ধরে। সেন্টেন্সের সাবজেক্ট বলতে আমরা বুঝি এখানে সাবজেক্ট বা অবজেক্ট। যে কোনো বাক্যের সাধারণ গঠন হলো প্রথম সাবজেক্ট হবে, পরে ভার্ব, পরে অবজেক্ট। যেমন হি এটস রাইস, এটা হলো সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে রাইস হলো অবজেক্ট। এখন আসুন আমরা সাবজেক্ট ধরে শিখবো প্রথম, তারপর অবজেক্ট ধরে শিখবো। লক্ষ্য করেন, সেন্টেন্সের সাবজেক্ট ধরে যখন করবেন তখন সাবজেক্টের পরিবর্তে আমরা হু, হোয়াট, হুইচ যে কোনো তিনটির একটি বসাবো, পরে ভার্ব প্লাস সাবজেক্ট নিচে নামাবো, প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন আসুন কিভাবে এই বিষয়টা আয়ত্ত করে ফেলতে পারবেন। লক্ষ্য করেন, অর্থাৎ সাবজেক্ট উঠিয়ে দিয়ে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসবে, বস্তু প্রাণী বা ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে হোয়াট বসবে। অর্থাৎ বস্তু প্রাণী বা ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে হোয়াট বসবে, দিস দ্যাট দোস হলে হুইচ বসবে, পরে ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনাকে আপনার স্যার 10,000 ভার্ব দিল, 10,000 কি দিল? বাক্য দিল। 10,000 বাক্যের মধ্যে এইভাবে 10,000 বাক্য দিল। বাক্যটি ছোট হতে পারে বা অনেক বড় হতে পারে। এই 10,000 বাক্যের সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে আমি হু বসাবো, আর ব্যক্তি ছাড়া যদি বস্তুবাচক হয় বা প্রাণী হয় আমি সেখানে হোয়াট বসাবো, আর ব্যক্তি বা বস্তু মানে এছাড়া দিস দ্যাট দোস হলে আমি হুইচ বসাবো। লক্ষ্য করেন, হি গোস টু কলেজ, সে কলেজে যায়। হু গোস টু কলেজ, কে কলেজে যায়, সে যায়, কে যায়। অর্থাৎ সাবজেক্ট ব্যক্তিবাচক হতে হু বসলো, বাকি সব নিয়ম মাফিক বসলো। তারপর 2 নম্বর আসুন, দ্য পেন লুকস ভেরি ফাইন, কলমটি দেখতে খুব সুন্দর। হোয়াট লুকস ভেরি ফাইন, কি দেখতে খুব সুন্দর? উত্তর হলো কলমটি দেখতে খুব সুন্দর। এখানে সমাধান হলো সাবজেক্ট বস্তুবাচক হয়, হোয়াট বসলো, বাকিটা নিয়ম মাফিক বসলো। দিস ইজ মাই বুক, ইহা আমার বই। হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই, কোনটি তোমার বই। সমাধান হচ্ছে সাবজেক্ট দিস হয়, হুইচ বসলো, বাকি সব নিয়ম মাফিক বসলো। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন থাকে তার সেকেন্ড পার্সন হবে, অর্থাৎ মাই থাকলে ইউর হবে। অর্থাৎ এখানে লক্ষ্য করেন, আই ইউ থাকলে ইউ হবে, মিয়াস থাকলে ইউ, মাই আওয়ার থাকলে ইউর, মাইন্ড বা আওয়ার্স হলে ইউরস হবে। অর্থাৎ আপনি যখন অন্য কারোর সাথে কথা বলবেন তাকে অবশ্যই তুই, তুমি, আপনি কোনো না কোনো কিছু বলবেন। যখন কারোর সাথে কথা বলতেছেন তখন কিন্তু আপনাকে সেকেন্ড পার্সনের বিষয়টা মানে নিয়েই কথা বলতে হয়। অর্থাৎ ইহা আমার বই, কোনটি আপনার বই বা তোর বই বা তোমার বই, এভাবে আসতেছে। এখন আসেন কিছু এক্সাম্পল এদের আলোকে। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। হু লাইকস ইউ, কে তোমাকে পছন্দ করে বা আপনাকে পছন্দ করে। হি লাইকস মাই ব্রাদার, সে আমার ভাইকে পছন্দ করে। হু লাইকস ইউর ব্রাদার, কে আপনার বা তোমার ভাইকে পছন্দ করে। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা যাব আমরা। লক্ষ্য করেন এখানে, দিস ইজ মাই পেন, ইহা আমার কলম। হুইচ ইজ দিস ইজ মাইন, ইহা আমার। হুইচ ইজ ইয়োর্স, কোনটি আপনার। ইহা আমার, কোনটি আপনার। আই এম এ স্টুডেন্ট ইন অনার্স, আমি অনার্সের একজন ছাত্র। হু ইজ এ স্টুডেন্ট ইন অনার্স। হ্যাঁ বন্ধুগণ, আই সিঙ্গুলার হয়, হু এখানে সিঙ্গুলার, তাই হু এর পরে ইজ বসলো। হ্যাঁ, আই অনুযায়ী এম বসলো, হু যখন বসলেন হু অনুপাতে এখানে ইজ বসার কথা, তাই ইজ বসলো। যখন সাবজেক্টে সিঙ্গুলার হয় হু সিঙ্গুলার হয়। আমরা জানি হু অর্থ কে, কে কে কারা, তাই এখানে আই সিঙ্গুলার, তাই হু সিঙ্গুলার, এখানে কে অর্থ প্রকাশিত হলো। দে আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি। তারা পড়াশোনা খুব কর্মঠ, কারা পড়াশোনা খুব কর্মঠ, তারা।
এখন দে পোড়াল হয়, হু পোড়াল হলো, এবং এখানে তাই এখানে হু এর পরে আর বসলো, হু এর পরে কি বসলো, এখানে আর বসলো। এই জিনিসটা একটু লক্ষ্য করে আপনারা খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন আই রেসপেক্ট ইউ ফর ইউ অনেস্টি, আমি তোমাকে তোমার সততার জন্য সম্মান করি। হু রেসপেক্ট ইউ ফর ইউ অনেস্টি, কে তোমাকে তোমার সততার জন্য সম্মান করে, কে তোমাকে তোমার সততার জন্য সম্মান করে। একটু অর্থটাকে খেয়াল করে পড়তে হবে। উই রেসপেক্ট ইউ ফর ইউর অনেস্টি, আমরা তোমাকে তোমার সততার জন্য পছন্দ করি। হু রেসপেক্ট ইউ ফর ইউ অনেস্টি, কারা তোমাকে তোমার সততার জন্য পছন্দ করে। এখানে লক্ষণীয় হচ্ছে এখানে আই রেসপেক্ট, হু রেসপেক্টস, এস হলো, উই রেসপেক্ট, হু রেসপেক্ট, এখানে এস হয়। হু পোরাল, তাই এখানে এস হবে না প্রেজেন্ট ইনডিফিনিটে, আর এখানে সিঙ্গুলার, তাই এখানে এস যুক্ত করতে হলো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। এখান থেকে আমরা কি শিখলাম আবার একটু সামারিটা একটু ভালো করে লক্ষ্য করে নিই। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন ডাবলস কোশ্চেন হচ্ছে মানে 9টি এদের মধ্যে সাবজেক্ট ধরে করলে আপনার এখানে হু, হট, হুইচ তিনটি একটি বসবে। আর যদি অবজেক্ট ধরে করেন তাহলে ভিন্নতর হবে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো সাবজেক্ট ব্যক্তি হলো হু, হু বস্তু প্রাণী হলো হট, দিস থাকলো হুইচ। ধরে নেন আপনাকে 1000 নয়, 10,000 নয়, 10 লক্ষ বাক্য দিল, আপনাকে শুধু সাবজেক্ট কি সেটা খেয়াল করে পড়তে হবে। এখন আসেন আমরা এখান থেকে শিখে নেব, এখানে আমরা কিছু এক্সারসাইজ করব। লক্ষ্য করেন, হি টিচেস আজ ইংলিশ, হু টিচেস ইউ ইংলিশ, সে আমাদেরকে ইংরেজি পড়ায়, কে আপনাদেরকে বা তোমাদেরকে ইংরেজি পড়ায়। দে আর প্লেইং, হু আর প্লেইং বাক্যাংশ। আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক প্রপারলি, হু হ্যাজ, আই সিঙ্গুলার, হু সিঙ্গুলার, তাই হ্যাজ হলো। হু হ্যাজ কমপ্লিটেড ইউর ওয়ার্ক প্রপারলি, দ্য স্টুডেন্টস হ্যাভ বিন, দ্য হু হ্যাভ বিন, দ্য স্টুডেন্টস ব্যক্তি, তাই হু হ্যাভ বিন বাক্যাংশ। হি টুক, হু টুক, মাই মাদার ওয়াজ, হু ওয়াজ কুকিং রাইস ফর ইউ, আজ মানে কি ইউ, কে তোমাদের জন্য রান্না করতেছে। দ্য টিচার হ্যাড ফিনিশড, হু হ্যাড ফিনিশড, মিনা হ্যাড বিন রিডিং, হু হ্যাড বিন রিডিং বাক্যাংশ। আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড অন নেক্সট ডে, আওয়ার ক্লাস যেহেতু বস্তু জাতীয় ব্যক্তি নয়, তাহলে হোয়াট উইল বি স্টার্টেড ফ্রম নেক্সট উইক। টেনশন মেক্স এ ম্যান ইল, হোয়াট মেক্স এ ম্যান ইল। Education ensures better life, what ensures better life. Thinking always makes us weak, what always makes you weak, what always makes you weak. Honesty gives man honor, what gives man honor, কি মানুষকে সম্মান দেয়, সততা। Oversleeping is very harmful, what is very harmful for health. হ্যাঁ বন্ধুগণ, oversleeping হলো ব্যক্তি নয়। Pure love brings what ব্রিংস, পিওর লাভ মানে এখানে বস্তু জাতীয়, এখানে অদৃশ্য একটি, তাই এখানে হোয়াট ব্রিংস হ্যাপিনেস। প্রপার এডুকেশন ইজ নিডেড, হোয়াট ইজ নিডেড ফর ডেভেলপমেন্ট। দ্য বুক ওয়াজ রিটেন, হোয়াট ওয়াজ রিটেন বাই কাজল ইন 1990। প্রপার জাস্টিস ব্রিংস, তো হোয়াট ব্রিংস হবে, প্রপার জাস্টিস হলো একটা ব্যক্তিবিহীন, তাই হলো হোয়াট ব্রিংস পিস ইন ম্যান। আওয়ার ক্লাসেস স্টার্ট অ্যাট 9, হোয়াট স্টার্ট অ্যাট 9 ইন দ্য মর্নিং। বন্ধুগণ, এখানে আওয়ার ক্লাসেস মানে বস্তু, তাই হট হবে। দ্য কলেজ ইজ লোকেটেড, হোয়াট ইজ লোকেটেড বিসাইড মেইন রোড। তারপর আসেন দিস ইজ মাই কলেজ, হুইচ, দিস থাকলে কি হবে, হুইচ ইজ ইউর কলেজ। দিস কলেজ ওয়াজ বিল্ট, হুইচ কলেজ ওয়াজ বিল্ট ইন 1995। দিস পেন কস্ট মি, হুইচ পেন কস্ট ইউ 20 টাকা, ইউ 20 টাকা। সবসময় ফার্স্ট পার্সন আসে কিনা সেটা লক্ষ্য করতে হবে। এভরিবডি উইশেস, হু উইশেস টু বি হ্যাপি। নোবডি ওয়ান্টস, হু ওয়ান্টস। এভরিথিং লুকস, হোয়াট লুকস, এভরিথিং হলো ব্যক্তি নয় বস্তু জাতীয়, তাই হোয়াট লুকস ভেরি নাইস ইন কক্সবাজার। সামথিং ইজ নিডেড, হোয়াট ইজ নিডেড। 50 স্টুডেন্টস গড, মানে হু গড, এখানে ছাত্রকে বোঝালো হু গড। দে হ্যাভ, হু হ্যাভ, দে হ্যাভ, হু হ্যাভ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনাদেরকে যদি এইভাবে 100 নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, আপনাকে শুধু খেয়াল করতে হবে সাবজেক্ট ব্যক্তি কিনা। যদি ব্যক্তি হয় আমি হু বসাবো, যদি ব্যক্তি ছাড়া এখানে, যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু হয়, যেমন এডুকেশন, টেনশন, থিঙ্কিং, অনেস্টি, ওভারস্লিপিং এই জাতীয় হয়, তাহলে আমি এখানে হোয়াট বসাবো।
আর যদি এখানে দিস থাকে আমি হুইচ বসাবো। এই তিনটি নিয়ম মনে রাখা মানে আপনি ডাব্লিউএস কোশ্চেনে প্রথম ভাগ আপনি কমপ্লিট করে ফেললেন, অর্থাৎ সাবজেক্ট ধরে আপনি 10 লক্ষ বাক্যকে এইভাবেই করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে কিছু কিছু দু একটি জায়গায় একটু প্রবলেম আছে, সেটা পরবর্তীতে আমরা সলভ করে দেব। হ্যাঁ 10 লক্ষ বাক্যকেই করতে পারবেন, তবে দুই একটা বাক্য একটু এদিক সেদিক হবে, সেটা আমি সামনে আলোচনা করব। এই হলো আজকে বিষয়। পরবর্তী ক্লাসে আমরা শিখব অবজেক্ট ধরে কিভাবে শিখতে হবে সেই বিষয়টি। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, এবং পুরো বইয়ের ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্য নিতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।